আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হলো 9/7/2024, রোজ মঙ্গলবার। এই মুহূর্তে হচ্ছে পবিত্র হারাম শরীফে। এখন সৌদি আরব টাইম রাত্র 11:29। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে শেয়ার করি, সেটা হলো আলহামদুলিল্লাহ উস্তাজুল আসাতিজা শেখ আবরারুল হক হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস, লালমাটিয়া মাদ্রাসা, জামিয়া নুরিয়া কামরাঙ্গীচর মাদ্রাসা। হুজুরের সোহবতে এতক্ষণ ছিলাম দীর্ঘক্ষণ মক্কা একটি হোটেলে। একটা মজলিস ছিল, দিনী মুজাকারা মজলিস। তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আল্লাহ করে মুসাফিরদের একটি মজলিসে আল্লাহ তাআলা আমাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, এবং একজন মুহাক্কিক আলেম শেখুল হাদিস আল্লাহওয়ালার সোহবত আল্লাহ তাআলা লাভ করার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হুজুরের মজলিসে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা হয়েছে। তার মধ্যে একটি কথা হচ্ছে সুন্নতের পাবন্দি করা। তো হযরত সুন্নতের পাবন্দির বয়ান করতে গিয়ে একজন আল্লাহওয়ালা, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে অনেক সময় বলা হয় থাকে ইসলামের পঞ্চম খলিফা। খলিফা তো অনেকজনই ছিলেন তখন, বাকি এমন একজন ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। আমরা কম বেশি সবাই তার ঘটনা জানি। তো হযরত আবরারুল হক হাফিজাহুল্লাহ সাহেব, উনি সুন্নতের গুরুত্ব বুঝাইতে গিয়ে হুজুরের একটু ওয়াকিয়া আমাদেরকে শুনিয়েছেন। সেটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন যে সুন্নতের প্রতি এত পাবন্দি করতেন। সেটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির অনেকগুলো সন্তান ছিলেন। তার মধ্যে মা বাবা যেই সন্তানকে বেশি মোহাব্বত করতেন, ওই সন্তানটাই আল্লাহ তাআলা নিয়ে যান, মারা যায়। এখন আমি আপনাদেরকে বলি, যেই পিতামাতা যেই সন্তানকে সবচাইতে বেশি মোহাব্বত করে, ভালোবাসে, যদি সেই সন্তানটা হঠাৎ করে চলে যায় তাহলে কীরকম কষ্ট লাগবে। শুধু সন্তান নয়, মনে করেন যে আমি কি আপনি কি, যেই জিনিসটা সবচাইতে কাছের বা সবচাইতে প্রিয়, সেই জিনিসটা যদি হারিয়ে যায় তখন মনে কষ্ট লাগা স্বাভাবিক। শুধু কষ্ট না, প্রচণ্ড কষ্ট লাগবে। তো ঠিক ততপ্র ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির যেই সমস্ত সন্তান, যেই কোনো সন্তান ছিলেন, তার মধ্যে থেকে যেই সন্তানকে সবচেয়ে বেশি মোহাব্বত করতেন, বেশি ভালোবাসতেন, ওই সন্তানটাই আল্লাহ তাআলা নিয়ে যান। এটা একটা পরীক্ষা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহর জন্য ছিল। তো যাই হোক, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির এই প্রিয় সন্তানের জানাজা, কাফন দাফন সব সেরে উনি যখন চলে আসেন, চলে আসার মধ্যে মজলিসে একজন এরকম কথা বলতেছিল, ওনারই খুব কাছের মানুষ। তো স্বাভাবিকভাবে আমি বোঝাতে বলি, আমরা কথা বলে বা যারা ওয়াইস বা যে কোনো জিনিস বোঝাইতে গেলে আমাদের কথার সময় হাতটা নড়ে, স্বাভাবিক। এটা ইশারা হয় বা বোঝাইতে গিয়ে হাত নাড়াচাড়া হয় বেশি। তো স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি, প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দিতেন, ডান হাত দ্বারা কাজ করতেন, আর নিম্ন কাজগুলো বাম হাতে করতেন। তো আমরাও জানি প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, আর নিচু কাজকে ডানকে প্রাধান্য দেওয়া, বামকে প্রাধান্য দেওয়া। তো যেহেতু দ্বীনি মজলিস, এখানে ওয়াজ নসিহত হচ্ছে, বোঝানো হচ্ছে, মোজাকার হচ্ছে, সেক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া এটা সুন্নতের পাবন্দি, সুন্নতের অনুসরণ। তো যেই বুজুর্গ এরকম কথা বলতেছিলেন, তো উনি অথবা ভুলবশত সে শুধু কথার মাঝে বাম হাতকে নাড়াচাড়া করতেছেন, বাম হাতকে ইশারা করতেছেন বারবার, মানে বাম হাত দ্বারাই বিপদ জিনিস বোঝাচ্ছে।
তো এই দৃশ্যটা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির চোখে পড়ছে। তো এমন অবস্থায় পড়ছে যে কিছুক্ষণ আগে যেই লোকটি তার প্রিয় সন্তান, কলিজার টুকরার সন্তানকে জানাজা শেষ করে, কাফন দাফন শেষ করে মাত্রই বাসায় ফিরছেন, মাত্রই এই মজলিসে আসছেন, এই অবস্থায় এই আর এক আল্লাহর বান্দা কথার মাঝে শুধু বাম হাত ব্যবহার করতেছেন, বাম হাত ইশারা করতেছেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি রাগান্বিত হয়ে গেছে। কোন সময় যখন তার মনটা খুবই প্রচণ্ড ব্যথায় ব্যথিত, তার দিলটা প্রচণ্ড সময়, প্রচণ্ড কষ্টের সময়, তার বিশাল একটা পরীক্ষার সময়, তার এমন কষ্ট যে ওই সময় তো অনেকেই খাবার খায় না, কান্নাকাটি করে, আহাজারি করে, রোনাজারি করে, তো খানা পেনাও ছেড়ে দেয়। ঠিক ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এমন ঘটনা যে তার কলিজার টুকরা সন্তানকে দাফন কাফন সব শেষ করে মজলিসে আসছে, যখন তিনি দেখছেন যে সুন্নতের বরখেলাপ কোনো কাজ হচ্ছে, তখন তিনি সাথে সাথে ওই ব্যক্তিকে বলে দিয়েছেন যে তুমি কেন সুন্নতের বরখেলাপ কাজ করতেছো, সুন্নতের অনুসরণ করো, সুন্নতকে প্রাধান্য দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছিল আমাদের আকাবির, আমাদের মুরব্বী, এই ছিল আল্লাহ ওয়ালিদের কাজ, সুন্নতের পাবন্দি করা। প্রত্যেকটা ক্ষেত্রে যারা সুন্নতকে পাবন্দি করতেন, সুন্নতের গুরুত্ব দিতেন, তো তারাই ছিল সত্যিকার অর্থে রসুলের আশেক উম্মত, তারাই সত্যিকার অর্থে রসুলের প্রেমিক। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। আমি এই বয়ানটি আজকে হারাম শরীফে বসে নিজে স্বচক্ষে খুব কাছ থেকে ওদের কাছ থেকে বসে বয়ানটা শুনছি। আরেকটি বিষয় বলি, আমি দীর্ঘদিন আগে আলহামদুলিল্লাহ জামিয়া নুরিয়া মাদ্রাসায় কামরাঙ্গীরচর, প্রায় সম্ভবত 2017 হবে, একটা বয়ান শুনেছিলাম হুজুরের। তো হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করছিলেন, বলো তো আমি কি বয়ান করছিলাম। ওই বয়ান আমি ছিলাম, আমি হুজুরকে বলছি। তো আল্লাহ তাআলার ফজল আর করম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার জেহানে সেই হুবহুব হুজুর বয়ানটি এবং হাদিসটি আমার জেহানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো আমি হুজুর সামনে বসে আমি হাদিসটি শুনিয়েছি এবং বয়ানটা বলছিলাম। হুজুর অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাকে মোনাকা করে আমার সাথে বিশাল একটি দোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও দোয়া চাই। আমি আপনাদেরকে বললাম সুন্নতের অনুসরণ করার জন্য, যেরকম যারা আহলে হক ওলামায়ে কেরাম, তাদের কাছে আমরা বেশি বেশি যাই, সুন্নতের কথা শুনি, আমলের কথা শুনি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।